আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যেই টপিকস কিংবা যে ফ্রেজ কিংবা যে শব্দগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে নিজের মনের ভাবটা প্রকাশ করার ক্ষেত্রে একটা হেজিটেশন পড়ে যায়। তো হেজিটেশনটা কি? সেটা হচ্ছে অনেক সময় এটার ইংরেজিটা খুঁজতে যাই, কিংবা মনে আসছে না, জানার পরে মনে আসছে না, কিংবা টোটালি ইংরেজিগুলো জানি না। আর যে সমস্ত শব্দগুলোর বা ফ্রেজের আমরা ইংরেজিগুলো জানি না সচরাচর, ওই সমস্ত শব্দগুলোর মধ্যে রয়েছে যেমন কত দূর। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। কত দূর, কত উচ্চ শব্দে, কত লম্বা, কত গভীর, কতগুলো, কতটুকু, কত সময় পর পর, আর কিভাবে, কতক্ষণ, অথবা সর্বশেষ রয়েছে আর কে বা আর কারা। এই যে ফ্রেজ বা শব্দগুলো, এগুলো দিয়ে আমরা বিভিন্ন সময় আঞ্চলিক ভাষায় হোক, চলিত ভাষায় হোক, অথবা সাধু ভাষায় হোক, যেইভাবে বলি না কেন স্ট্রাকচার একটাই থাকবে। তো এই স্ট্রাকচারগুলো সমার্থক থাকতে পারে, তবে কমন যেগুলো ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব, যেটা আমাদের স্পোকেন ইংলিশ অথবা রিটেন ইংলিশ এই দুইটার ক্ষেত্রে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো এখন শব্দগুলোর ইংরেজি কি হতে পারে, যেমন আমরা দেখি। প্রথমত শুরু করব এক নাম্বার দিয়ে, যে প্রথম আমরা যে শব্দটা বলেছিলাম বাংলাতে কত দূর। এই কত দূরের ইংরেজিটা কি? সেটা হচ্ছে হাউ পার। এই হাউ পার, এই কত দূর শব্দটা দিয়ে বা ফ্রেজটা দিয়ে ইংরেজি, এটা দিয়ে আমরা দুটো সেন্টেন্স প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয়, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, কিংবা যে কোনো কথা একজন আরেকজনের সাথে বলতে হয়। প্র্যাকটিক্যালি দেখি। হাউ পার ইজ ইউর স্কুল, যে তোমার স্কুল কত দূরে কিংবা কত দূর, তোমার স্কুলটি কত দূরে কিংবা কত দূর, এইভাবে আমরা হাউ পার দিয়ে প্রশ্ন করতে পারি। আরেকটা বলি, হাউ পার ক্যান ইউ ওয়াক উইদাউট গেটিং টায়ার্ড, তুমি ক্লান্ত না হয়ে কত দূর হাঁটতে পারো, তুমি ক্লান্ত না হয়ে কত দূর হাঁটতে পারো। অথবা টায়ার্ড শব্দটার জায়গায় আমরা যদি এখানে রেস্ট দিই, এই রেস্ট এখন বলতে পারি যে তুমি বিশ্রাম না নিয়ে কতটুকু হাঁটতে পারো, তুমি বিশ্রাম না নিয়ে বা না যে তুমি কতটুকু হাঁটতে পারো। এইভাবে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন হাউ পার দিয়ে তৈরি করতে পারি। এরপরে দুই নম্বরটা দেখব। দুই নম্বরটা কি? যেমন আমরা বাংলায় বলে থাকি সব সময় কথার প্রসঙ্গে কথা যখন আসে, যে কত উচ্চ শব্দে গাড়িটা যাচ্ছে, বা কত উচ্চ শব্দে, কত জোরে জোরে, মানে কত ভারী আওয়াজে এই মিউজিকগুলো বাজছে। এই যে কথাগুলো, কত উচ্চ শব্দে, কত জোরে জোরে, কত ভারী আওয়াজ, যেটাই বলি না কেন, এটার স্ট্রাকচার কোনটা? একটাই ইংরেজিতে, সেটা হচ্ছে হাউ লাউডলি। এই ফ্রেজটা দিয়ে আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। প্র্যাকটিক্যালি দেখি। হাউ লাউডলি ডিড হি শাউট, যে কত উচ্চ শব্দে চিৎকার করছিল, সে কত উচ্চ শব্দে চিৎকার করছিল। এখন কত উচ্চ শব্দে না বলে আমি যদি বলি যে সে কত জোরে জোরে চিৎকার করছিল, এটাও হবে। অর্থাৎ তুমি তোমার মনের ভাবটা যদি এই স্ট্রাকচারে প্রকাশ করতে পারো, দেখবে বাংলা আমরা অনেকগুলো কথা বলি, কারণ এক এক জায়গায় এক এক আঞ্চলিক ভাষার ভিন্নতা রয়েছে। সেজন্য বাংলা যতই ভিন্নতা থাকুক, তবে ইংরেজি স্ট্রাকচার একটাই। ঠিক আছে, এটা ব্যবহার করে তুমি প্রশ্ন করবে। আরেকটা সেন্টেন্সে দেখি, ক্যান ইউ টেল হাউ লাউডলি দ্য মিউজিক ইজ প্লেইং, তুমি বলতে পারো গানটা কত জোরে জোরে বাজছে বা কত উচ্চ শব্দে বাজছে। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে তিন নাম্বারটা দেখব যে কত লম্বা বা লাম্বা, যেটাই বলি না কেন স্ট্রাকচার একটা, সেটা কি? হাউ টল, কত লম্বা। ঠিক আছে, প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি। হাউ টল
ইজ দ্য ট্রি, যে গাছটা কত লম্বা, গাছটা কত লম্বা। তারপর আরেকটা সেন্টেন্স, হাউ টল আর ইউ নাও, হাউ টল আর ইউ নাও, তুমি এখন কত লম্বা, তুমি এখন কত লম্বা। লম্বা বলতে আমি তার সাইজটা জিজ্ঞেস করলাম, ঠিক আছে, সে কি 5 ফুট না 5.5 ফুট না 6 ফুট, ঠিক আছে। তো এইভাবে আমি তার সাইজটা জিজ্ঞেস করলে সে আমাকে বলে দিবে। তো এটা দিয়ে যে শুধুমাত্র আমি শুধুমাত্র প্রশ্নবোধক যে বাক্য তৈরি করতে পারবো তা না, এটা দিয়ে আমি মনে করো যে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা জানি যে সেন্টেন্স বেসিক্যালি যে 5 প্রকার, ঠিক আছে, অ্যাসার্টিভ, ইন্টারোটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 ধরনের সেন্টেন্স আমরা এই সমস্ত পেজ দিয়ে তৈরি করতে পারবো। আমি জাস্ট কিভাবে সেন্টেন্স তৈরি করা হয় যে কোনো বাক্য দিয়ে সেটা তোমাদেরকে মূলত দেখাচ্ছি। এরপর আমরা 4 নাম্বার স্ট্রাকচারে যাব, সেটা কি, যেমন বাংলাতে দেওয়া আছে কত গভীর, কত গভীর, এটা ইংরেজিটা কি, সেটা হচ্ছে হাউ ডিপ, হাউ ডিপ। এখন প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হাউ ডিপ ইজ দ্য রিভার, যে নদীটা কত গভীর। আমরা কাউকে জিজ্ঞেস করছি, বা আমার ফ্রেন্ড হোক বা যে কোনো ব্যক্তি হোক, আমরা কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে, কিছু জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা এটা গভীরতা জিজ্ঞাসার ক্ষেত্রে এইভাবে বলতে পারি যে হাউ ডিপ ইজ দ্য রিভার, যে নদীটা কতটুকু গভীর বা কত গভীর, এভাবে। আরেকটা সেন্টেন্স, হাউ ডিপ শুড আই ডিগ দ্য হোল, হাউ ডিপ শুড আই ডিগ দ্য হোল, যে আমি গর্তটা কতটুকু গভীর বা কত গভীর খনন করব, বা কতটুকু গভীর খনন করব, ঠিক আছে। এইভাবে আমি প্রশ্ন তৈরি করতে পারি, এইভাবে যে কোনো বাক্য তৈরি করতে পারি। এর পরেরটা কি, এর পরেরটা দেখব 5 নাম্বার, যে কতগুলো, কতগুলো ইংরেজিটা কি, হাউ মেনি, কতগুলো ইংরেজি কি, হাউ মেনি। এটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয়, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো বই আছে, কতগুলো বই আছে। আরেকটা সেন্টেন্স দেখি, হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট, হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট, অনুষ্ঠানে কতজন মানুষ অংশগ্রহণ করেছিল, অনুষ্ঠানে কতজন মানুষ অংশগ্রহণ করেছিল। এইভাবে আমরা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। এর পরেরটা দেখবো, যেমন কতটুকু, 6 নাম্বার, কতটুকু, এই কথাটার ইংরেজিটা কি, হাউ মাচ, কতটুকু, হাউ মাচ। প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি যে হাউ মাচ সুগার ডু ইউ নিড, যে তোমার কতটুকু চিনির দরকার। আমরা অনেক সময় কাউকে চা দিলে তখন জিজ্ঞেস করি যে চিনি কি বেশি দিব না কম দিব, এই জন্য আমরা স্ট্রাকচারে জিজ্ঞেস করতে পারি যে হাউ মাচ সুগার ডু ইউ নিড, তোমার কতটুকু চিনি দরকার। এরপর আরেকটা সেন্টেন্স দেখি, হাউ মাচ ডাজ দিস কস্ট, এটার দাম কতটুকু, এটার দাম কত বা কতটুকু। এইভাবে করে আমরা যে কোনো পণ্যের দামও কি করতে পারি, জিজ্ঞেস করতে পারি। এরপরে 7 নম্বর স্ট্রাকচার, 7 নম্বর স্ট্রাকচারে কি আছে, যেমন আমরা জিজ্ঞেস করি যে কত সময় পর পর, কত সময় পর পর তুমি কাজটি করো। একটা কথা আছে না, কথায় কথায় বিভিন্ন ধরনের প্রসঙ্গে কথাগুলো আসতে পারে বাংলাতে, সেটার ইংরেজিটা কি, হাউ অফেন। এই অফেন শব্দটাকে অনেক সময় অফটেনও বলে, কারণ ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন একটা, আমেরিকান প্রোনাউন্সিয়েশন আরেকটা, একটু ভিন্নতা রয়েছে। বানানটা যেমন ভিন্নতা আছে, প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটাও একটু ভিন্নতা আছে। তো এটা অফটেনও বলতে পারবে, অফেনও বলতে পারবে, সমস্যা নেই, যে যেটাই বলুক হবে। হাউ অফেন, হাউ অফেন ইংরেজিটা হচ্ছে হাউ অফেন, বাংলাটা হচ্ছে কত সময় পর পর। ওকে, প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, যে তুমি কত সময় পর পর ব্যায়াম করো, ঠিক আছে। এইভাবে প্রশ্ন করতে পারি। আরেকটা সেন্টেন্স দেখি, হাউ অফেন ডু ইউ কল ইউর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ কল ইউর প্যারেন্টস, তুমি কত সময় পর পর তোমার বাবা মাকে ফোন করো, ঠিক আছে। এইভাবে করে আমরা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। এরপরে আরেকটা দেখবো, সেটা কি, যেমন আর কিভাবে, আর কিভাবে ইংলিশটা কি,
আর কিভাবে হচ্ছে হাউ এলস আর কিভাবে। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হাউ এলস ক্যান আই হেল্প ইউ, যে আমি আর কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এই যে কথাটা কিভাবে, হাউ এলস আর কিভাবে, এই আর কিভাবে এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। সেটা সেন্টেন্স 5 প্রকারের ভিতরে যে কোনো এক প্রকারের হোক, সমস্যা নেই, তবে মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করাটাই হচ্ছে আসল কথা। আরেকটা সেন্টেন্স দেখি, হাউ এলস ক্যান উই সলভ দিস প্রবলেম, হাউ এলস ক্যান উই সলভ দিস প্রবলেম, যে আমরা এই সমস্যা আর কিভাবে সমাধান করতে পারি, এই সমস্যা আমরা আর কিভাবে সমাধান করতে পারি। এই সমস্ত প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এরপরে আলোচনা করব কতক্ষণ। আমরা বলি না যে কারোর জন্য যদি অপেক্ষা করি, তাকে জিজ্ঞেস করি যে আর কতক্ষণ দাঁড়াবো, আর কতক্ষণ বসবো, ঠিক আছে, আর কতক্ষণ লাগবে। এই যে কতক্ষণ শব্দটার ইংরেজিটা কি, হাউ লং। হাউ লং, এটা প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হাউ লং উইল ইট টেক টু ফিনিশ, হাউ লং উইল ইট টেক টু ফিনিশ, যে শেষ করতে কতক্ষণ লাগবে, শেষ করতে কতক্ষণ লাগবে। আরেকটা সেন্টেন্স দেখি, হাউ লং ক্যান ইউ স্টে হিয়ার, হাউ লং ক্যান ইউ স্টে হিয়ার, তুমি এখানে কতক্ষণ থাকতে পারবে, তুমি এখানে কতক্ষণ থাকতে পারবে। এইভাবে করে আমরা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো এই স্ট্রাকচার দিয়ে। এরপরে 10 নম্বর একটা দেখব, যে প্রায় বলে থাকি আমরা এই শব্দগুলো আমাদের কাছে কমন, সেটা হচ্ছে কি আর কে অথবা আর কারা, আর কে অথবা আর কারা। এই যে কথাটা বাংলা, এটার ইংরেজিটা হচ্ছে কি হু এলস, হু এলস, হু এলস। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হু এলস ইজ কামিং টু দ্য পার্টি, হু এলস ইজ কামিং টু দ্য পার্টি, যে পার্টিতে আর কে আসছে, পার্টিতে আর কে আসছে। তারপর আরেকটা সেন্টেন্স দেখি, সেটা কি, যেমন হু এলস নোস অ্যাবাউট দিস সিক্রেট, হু এলস নোস অ্যাবাউট দিস সিক্রেট, যে এই গোপন কথা আর কে জানে বা আর কারা কারা জানে। তুমি যেটাই বলো না কেন, কে জানে বা কারা কারা জানে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা কি করব, ব্যবহার করব। তাহলে এইভাবে অনেক ধরনের সেন্টেন্স আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। এতক্ষণ তোমরা দেখতে পেরেছো যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে বাংলার ইংরেজিটা বলতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেটা জয়েন করতে পারো, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে, ঠিক আছে। এছাড়াও ওয়েবসাইট রয়েছে espclass.com, যেখানে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। আর শুধু এটাই বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যাতে করে আরও নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। সেই পর্যন্ত ভালো থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।